চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। কেন্দ্রীয় রেশম বোর্ডের মেরা রেশম মেরা অভিমান 2.0 উদ্যোগের অধীনে আজ মুর্শিদাবাদের নবগ্রামের রসুলপুর অঞ্চলের বাকিপুরে মাটির স্বাস্থ্য ও তুঁত গাছের উন্নত পদ্ধতি বিষয়ক সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হল। কেন্দ্রীয় রেশম গবেষণা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠা বহরমপুরের বিজ্ঞানী ডক্টর রাহুল কামিতি ও ডক্টর অনামিকা বর্মন মাটির উর্বরতা, সুষম সার প্রয়োগ, বৈজ্ঞানিক পদ্ধতিতে তুঁত চাষ নিয়ে কারিগরি পরামর্শ দেন। উপস্থিত ছিলেন রেশম পরিদপ্তরের কালিদাস সরকার। কর্মসূচিতে চাষিদের মাটির পরীক্ষা, জমির প্রস্তুতি, সেচ, ছাঁটাই ও আগাছা নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা করা হয়। আজকে সায়েন্টিস্ট ম্যাডাম এবং আরও সেরিকালচার অফিস থেকে অনেক অফিসার এসেছেন। তারা আমাদের গ্রামের চাষিদের কীভাবে আরও রেশম চাষের উৎপাদনশীলতা বাড়াতে পারবে সেটার ব্যাপারে একটু বলেছেন। আমাদের যে তুঁত পাতার যে অনেক রকম ক্ষতি হয়, অনেক পোকামাকড়ে এইসব কিছুতে অনেক ক্ষতি করে দেয়, সেটা কীভাবে আরও এটা কীভাবে অতিক্রম করা যায় সেটাই সম্পর্কে বলেছেন। অনেক গাছের শিকড়ে অনেক পোকার ভাইরাস এসব লেগে যায়, সেটা কীভাবে ঠিকঠাক হবে সেটার জন্য সায়েন্টিস্ট ম্যাডামটা বললেন অনেক কিছু। প্লাস আরও অনেক কিছু বললেন কীভাবে আমরা চাষ করলে আমাদের এই চাষের উৎপাদনশীলতা বাড়বে এবং চাষিদের কীভাবে আয়টা বেশি হবে সেটা আমাদেরকে ম্যাডাম বোঝালেন। এবং আরও কিছু প্রশ্ন উত্তর, চাষিদের যেসব কোয়ারিজগুলো থাকে সেগুলো সম্পর্কে একটু বলে দিলেন। এটাই বললেন আর কি। আরও অনেক কিছু বললেন এই চাষিদেরকে, যাতে তাদের সুবিধা হয় চাষ করতে। এটাই হ্যাঁ, স্যাটিসফাই অনেকটাই হয়েছি। যেগুলো আমাদের কোয়ারিজগুলো ছিল সেগুলো অবশ্যই সবটাই সমাধান হয়েছে অনেকটাই। এবার চাষিরাও বুঝতে পেরেছে যে কীভাবে পরবর্তীতে কীভাবে তাদেরকে করতে হবে, আরও কীভাবে অন্য ভ্যারাইটি যেসব তুঁত পাতা সেগুলো কীভাবে ইউজ করবে সেটাও বললেন। অন্য ভ্যারাইটির তুঁত পাতা ইউজ করলে কীভাবে তারা বেনিফিশিয়াল হবে সেটা বললো আর কি। আমার নাম হচ্ছে এমনি রোহন শেখ। আমি এই গ্রামের একটা বাসিন্দা চাষি। গ্রামের নাম হচ্ছে বাকিপুর। আজকে মূলত যে আমার রেশম আমার অভিমান 2.0 এই প্রোগ্রামটা কেন্দ্রীয় গবেষণাগার এবং রাজ্য সরকারের যে নবগ্রাম টিএসসি অফিস আছে, যৌথ উদ্যোগে এখানে হলো। এখানে অনেক কিছু চাষিদেরকে ডাকা হয়েছিল। চাষিরা তাদের বিভিন্ন সমস্যার কথা আমাদেরকে জানিয়েছে। আমরা ওই কেন্দ্রীয় রেশম বিভাগ থেকে যে বৈজ্ঞানিকরা এসছে তাদেরকে বিষয়টা জানিয়েছি। তারা একটা পথ নিশ্চয়ই বার করবে। আর এমনি যে চাষিদের মূলত যে সচেতনতা বৃদ্ধির যে উদ্যোগটা, এটা আমরা করে আসছি আর কি। এরপরেও হয়তো আমাদের দুই চারটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম হবে এবং চাষিদের কিছু অভিযোগ তারা বলেছে, তো আমরা সেটাকে চেষ্টা করছি যে যতটা সমাধান করা যায়। হ্যাঁ, আর বিশেষ কিছু বলার নেই। এবং আমাদের যে কেন্দ্রীয় রেশম গবেষণাগার থেকে যে বৈজ্ঞানিকরা এসছে, তারা যে টেকনিক্যাল ব্যাপারগুলো আছে ওনারা ওইটা নিয়ে একটু খুঁটিনাটি বিচার করে একটা সমাধান সূত্র বার করবে। মানুষের মধ্যে যথেষ্ট উৎসাহ আছে যে আমাদের যে এই যে আলোচনাটা হলো, কারণ ওনারাও চাইছেন এরকম মাঝে মধ্যে একটা আলোচনা সভা বা অ্যাওয়ারনেস ক্যাম্প হলে ওনারা ওনাদের অভাব অভিযোগের কথা আমাদেরকে বলতে পারবেন এবং আমরা যতটা সমাধান করার সেই চেষ্টাটা করব। ওনারা এটাতে সার্বিকভাবে খুশি আর। কালিদাস সরকার, আমি রাজ্য সরকারের তরফ থেকে নবগ্রাম টিএসসির ইনচার্জ।